হ্যালো মরিনার্স, আজ থেকে ঠিক 1 মাস আগে একদম ডিসেম্বরের স্টার্টিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলেছিলাম, আর সেটা হচ্ছিল যে জেসন কামিন্সের কামব্যাক আমাদের ভীষণভাবে দরকার। জেসন কামিন্সের ফর্মে ফিরে আসা আমাদের মোহনবাগানের ভীষণভাবে দরকার। আমাদের যদি আইএসএল শিল্ড জিততে হয় তাহলে কিন্তু আমাদের জেসন কামিন্স দরকার। আর জেসন কামিন্সের এত বাজে ফর্ম চলছিল যে জেসন কামিন্স ম্যাচের পর ম্যাচ জাস্ট বেঞ্চে বসেছিল, লাস্টের 5 থেকে হার্ডলি 10 মিনিট মাঠে নামছিল, আর তখনও কিছু করতে পারছিল না। কিন্তু এতে জেসন কামিন্স একদমই ডিসঅ্যাপয়েন্ট হয়নি। জেসন কামিন্স এখন যে রোলটা প্লে করছে, এখন যে ওর ফাইনালি আমি যেটা চেয়েছিলাম দ্য কামব্যাক অফ জেসন কামিন্স, ওটা যে ফাইনালি এখন হচ্ছে। আর জেসন কামিন্স এখন মোহনবাগানের যে রোলটা প্লে করছে, এই জন্যই কিন্তু আজকে মোহনবাগান লিগে 1 নম্বর আছে, আর আমাদের ধারের কাছে কেউ নেই। আর জেসন কামিন্স আগে সিজন যতটা খেলেছিল, যতটা ভালো খেলেছিল, এইবারে জেসন কামিন্স একটা অপূর্ব প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। আগের থেকেও বেটার দ্যান এভার। জেসন কামিন্স এখন যে খেলাটা খেলছে এটা হচ্ছে ওর একদম বেস্ট পিক পারফরমেন্স। এখন জেসন কামিন্স শুধু একটা ফক্স না, যে আমাদের ফক্স ছিল জেসন কামিন্স, ওকে বল দিলেও গোল করবে, এখন সেটা নয়। এখন জেসন কামিন্সকে বল দিতে লাগে না, জেসন কামিন্স নিজে বল দেয়। জেসন কামিন্স এত সুন্দর সুন্দর ক্রস দেয় যেখান থেকে আমাদের ডিফেন্ডাররা টম অ্যালড্রেড আর অ্যালবার্তো রড্রিগাসরা হেড মেরে গোল করে। জেসন কামিন্স অপূর্ব ফ্রি কিক নেয়। জেসন কামিন্স অপূর্ব থ্রু পাস দেয়। আর জেসন কামিন্সের জেমি ম্যাকলারেনের সাথে এত সুন্দর কানেকশন, ওদের ডুও দেখতে আমাদের একদম মজা লেগে যায়। আর লিস্টন কোলাসোর যে চিতাবাঘের মতো দৌড়োয়, একা লোন উলফের মতো খেলে, ওটা কিন্তু জেসন কামিন্স যদি এতটা ইম্পর্টেন্ট সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আর সেন্টার ফরওয়ার্ডের পজিশন যদি না প্লে করতো, তাহলে কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব হতো না। আমরা আজকে 1 নম্বর আছি, আমি বারবার বলছি। এর যদি কোনো মেইন রিজন থাকে যে আমরা রিসেন্টলি অনেক কটা ম্যাচ জিতছি আর খুব ভালো ফুটবল খেলছি, সেটা হচ্ছে জেসন কামিন্স। আর শুধু এটা কিন্তু অন দ্য ফিল্ড নয়, অফ দ্য ফিল্ডও জেসন কামিন্স পুরোপুরি ডেডিকেটেড মোহনবাগান নিয়ে। যখন জেসন কামিন্সকে খেলানো হচ্ছিল না, পরপর বেঞ্চে বসেছিল, তখনও বলেছিল যে আমি এখন ডিজার্ভ করি না খেলা, আমার যদি পারফরমেন্স ড্রপ হয় আমি তাহলে টিম থেকে ড্রপ হব, এটা কোনো বিগ ডিল নয়, আমি নিজেকে ইমপ্রুভ করব, তারপর আমি আবার স্টার্টিং 11-এ আমার জায়গা কেড়ে নেব। আর তারপরে যখন সবাই আমাদেরকে বলছিল যে আমরা নাকি সো কল্ড রেফারির জন্য জিতি, এটা তো মানে ছেড়েই দিলাম এসব গুজবের কথা, কিন্তু জেসন কামিন্স আমাদের হয়ে উঠে দাঁড়িয়েছে আর বলেছে, রেফারি আমরা এই সিজন যা ফুটবল খেলেছি না, আমরা একটা ডিফারেন্ট ক্লাসের ফুটবল খেলেছি, আমাদের ফুটবলিং লেভেলটা একটা আলাদা লেভেলে ছিল বাকি সব টিমের থেকে আইএসএলে, এই জন্যই আমরা লিগের নাম্বার 1 পজিশনে। আপনারা এই প্যাটার্নটা নোটিস করছেন? ব্যারেটো, সোনি নর্দে, ডিমিট্রি পেট্রাটস আর এরপর জেসন কামিন্স, যারা মোহনবাগানকে নিজের প্রাণের মতো অন অ্যান্ড অফ দ্য ফিল্ড লড়ে যায়, ওই প্যাশন, ওই ডেডিকেশন আর এক্স্যাক্টলি ওই স্পিরিটটা কিন্তু আমি জেসন কামিন্সের মধ্যে দেখতে পাচ্ছি। আর এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। আর এখন হচ্ছে হাই টাইম যে আমরা অ্যাকনলেজ করি যে জেসন কামিন্স ইজ দ্য নিউ ফেস অফ মোহনবাগান। কারণ ডিমিট্রি পেট্রাটস একটা লেজেন্ড আমাদের ক্লাবের জন্য, কিন্তু ওর টাইম শেষ হয়ে গেছে। কেন হয়েছে ওটা যদি আপনারা ডিটেলসে দেখতে চান, আমি ভিডিও বানিয়েছি ওটা নিয়ে, আই বাটনে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু এখন যে কারেন্ট এরা, নিউ এরার যে ফেস মোহনবাগানে, সেটা হচ্ছে জেসন কামিন্স। আর আমি বারবার বলেছি, যদি আজকে জেসন কামিন্স এই লেভেলে পারফর্ম না করতো তাহলে কিন্তু আমরা শিল্ড জিততে পারতাম না। আপনারা মাথায় রাখবেন যে ডিমিট্রি পেট্রাটস আর গ্রেগ স্টুয়ার্ট দুজনেই খুব বয়স্ক, ওরা ওই অ্যাটাকিং স্পিরিটটা খেলা দিয়ে দেখাতে পারবে না যতটা ভালো জেসন কামিন্স দেখাতে পারবে। আর যখন দুজনেই ইনজিওর্ড হয়ে গেছিলো, আমরা কিন্তু বটল করে দিতাম যদি জেসন কামিন্স স্টেপ আপ না করতো, কারণ ওই সময় ওই জায়গাতে জেসন কামিন্সের মতো কেউ ছিল না। যখন গ্রেগ স্টুয়ার্ট ইনজিওর্ড হলো, স্পেশালি যখন গ্রেগ স্টুয়ার্ট ইনজিওর্ড হলো, তখন তো আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে এবার কি হবে, কারণ আমরা সবাই জানতাম যে গ্রেগ স্টুয়ার্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার। কিন্তু জেসন কামিন্স ম্যান আপ করলো আর ওই জায়গাটা হোল্ড করলো, আর আমাদের টিমকে ঢুকতে দিল না, উল্টো আরও রাইজ করলো, যার জন্য আমরা এখনও নাম্বার 1 পজিশন নিয়ে আছি।
আর আশা করছি আমাদের নিউ ফেস অফ মোহনবাগান জেসন কামিন্স এরকমই পারফর্ম করে যাবে, আর আবার আমরা আইএসএল শিল্ড জিতবো, আর আমাদের আইএসএল শিল্ডটা আবার সাকসেসফুলি ডিফেন্ড হবে। আপনার এই নিয়ে কি মতামত আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর আপনি যদি এই রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।